দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে আমার ভেতর বাহিরে অন্তরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এর আগে তোমরা বিয়ের অলরেডি একটা ব্লগ দেখেছো, এটা হচ্ছে পার্ট 2। তোমাদের সাথে পার্ট 2 তে আমি বাসি বিয়ে দিয়ে শুরু করছি, কেননা আগের ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল, যার জন্য পার্ট 2 তে আমি বাকি স্টেপগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা ছিল বিয়ের পরের দিন ভোরবেলা বাসি বিয়ের ভিডিও। তো দেখতেই পাচ্ছ কিভাবে বৃষ্টির মধ্যে প্যাক কাদা হয়ে আছে, এর মধ্যেই হচ্ছে বিয়েটা সম্পন্ন হয়েছে। তো বিয়ের এই 4-5টা দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তোমাদেরকে আর কি বলবো। তো সমস্ত বৃষ্টির মধ্যে আমরা কিন্তু প্রচুর এনজয় করেছি, সেটা তোমরা এই ভিডিও দেখে অবশ্যই বুঝতেই পারছো। বাসি বিয়ে হয়ে যাওয়ার পর আমরা সবাই হচ্ছে বিশ্রাম করেছিলাম, আর এই বিশ্রাম করার পর শুরু হয়ে যায় হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী জামাই স্নান। তো এখানে মূলত ধামাইল গানটা যে হয় সেটাই গাওয়া হয় জামাইদেরকে চারদিকে বসিয়ে। তো আমি সবকিছুই মূলত এই বিয়ের ভিডিওগুলোতে সমস্ত নিয়ম তুলে ধরার চেষ্টা করেছি। তো ফাইনালি হচ্ছে জামাই স্নান হওয়ার পর আমরা সবাই আবারও খাওয়া দাওয়া করেছিলাম, সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এরপর হচ্ছে বিদায়ের পালা, আর এইদিকে আমরা সবাই হচ্ছে আগে হাউস বোর্ডে উঠে পড়ি, আর এদিকে আমি সবার একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম হাউস বোর্ডে ওঠার পর। আর এইদিকে আমার আরেক নতুন মামি, সেও একটু পোজ দিয়ে দিল। তার বিয়ের ভিডিও কিন্তু কিছুদিন আগেই তোমরা দেখেছো আমার ফেসবুক পেজে। তো সেও কিন্তু আমার এই মামার বিয়েতে এসেছিল। তো সবাই মিলে আমরা কিন্তু বিয়েতে প্রচুর এনজয় করেছি। আর বিদায়ের পরে এদিকে আবারও হাউস বোর্ডে দেখতেই পাচ্ছ ব্যান্ড পার্টি, প্রচুর পরিমাণে আনন্দ করা হচ্ছিল। তো এইদিকে হচ্ছে আবার হাওড়ের মধ্যে আমরা যেহেতু হাউস বোট দিয়ে যাচ্ছিলাম, সবাই মিলে কিন্তু প্রচুর পরিমাণে এনজয় করেছে। এদিকে মাসি মামি সবাই হচ্ছে প্রচন্ড পরিমাণে এক্সাইটেড ছিল, গান বাজনা সবকিছু মিলিয়ে। তো তাদেরও একটু ভিডিও ক্লিপ আমি অ্যাড করে দিয়েছি এইখানে। সবাই সবার মতো করে প্রচুর এনজয় করেছি আমরা এই বিয়েতে। আর এইদিকে আমি হাওড়েরও একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখতে দেখতে কিন্তু আমরা বাড়িতেও চলে আসি, আর বাড়িতে আসার পর আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এর মূল কারণ হচ্ছে আমরা আসার পরেই হাওরে স্নান করতে চলে গিয়েছিলাম, কেননা প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আমরা বৃষ্টিতে ভিজেও এসেছি। তো স্নান করে আসার পর দেখি পাশা খেলা শুরু হয়ে গিয়েছে, সেজন্য আমি তোমাদের সাথে পাশা খেলার ভিডিওটাই শেয়ার করছি। তো বিয়ের এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সো টাটা, বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান।